श्रीशङ्कराचार्यपादाब्जभृङ्गां गीतार्थवाक्याभिः प्रबोधयन्तां वेदान्तवाक्येषु सदा रमन्तां प्रणौमि श्रीविष्णु पुरीं महान्तां प्रणौमि श्रीविष्णु पुरीं महान्तां। मंचे उपविष्ट सन्यासीवृंद, भगवत प्रेमी भक्तजन एवं आमार जननी और भगिनी, আমরা সৌভাগ্যবশত আজকে আমরা মুকুটমণিপুরে স্বামীজি শ্রীমৎ স্বামী স্বরূপানন্দজি মহারাজ এখানে বিরাজ করছেন এই মঞ্চে। আগামীকালও তিনি থাকবেন, আগামীকাল এবং পরশু এই কদিন থাকবেন। তার উপস্থিতিটা আমাদের কাছে খুব সৌভাগ্যের বিষয় এবং তিনি মানে কীরকমভাবে তার যে জীবন চরিত্র বা তার যে রুটিন, তার যে সৌন্দর্যবোধ, সেটা আমাদের কাছে অনুকরণ। যারা তার আশ্রমে গিয়েছেন এই মুকুটমণিপুরে, দেখলে মন আনন্দে পূর্ণ হয়ে সব কিছু সাজানো গোছানো এবং ডিসিপ্লিন ওয়েতে সব চলছে। কোথাও কোনো বিশৃঙ্খলা নেই, আর কোনো চিৎকার চেঁচামেচি নেই, চুপচাপ সবাই সকলে নিজে নিজে কাজ করে চলেছে এবং তিনি কাউকে বকাঝকাও করছেন না। তিনি বর্তমান আছেন আর সকলে নিজে নিজের দায়িত্ব পালন করছেন। আর তার ধ্যান, তার জপ এবং প্রভু ভক্তি, গুরু ভক্তি আমাদের কাছে বিশেষভাবে অনুকরণযোগ্য। তিনি আমাদের সামনে উপস্থিত আছেন। আজকে ভগবত ভক্তজন শ্রী শ্রী রামনবমী উৎসব উপলক্ষে যে 7 দিন ব্যাপী প্রবচনমালার আয়োজন করা হয়েছে, আজকে তার 6ষ্ঠ দিবস, তাই না? আগামীকালও প্রবচনমালা চলবে। তো আমাদের যে বিষয় রাখা হয়েছে শ্রী শ্রী রাম কথা, ভগবান রামের চরিত কথা আমরা আলোচনা গত 5 দিন যাবৎ করেছি, আজ এবং কালও হবে। তারপর শুক্রবার দিন, সেদিনে রামনবমী তিথিটি পড়েছে এবং ওই তিথিতে ভুবনেশ্বরীর মায়ের আবির্ভাব, মানে এখানে প্রতিষ্ঠিত হয়েছিলেন আবির্ভাব, তারও বিশেষভাবে পূজা হবে। তবে অন্যান্য যে আমাদের পার্থসারথী রয়েছেন, ভগবান শিব রয়েছেন, তারও বিশেষ পূজা হবে। আর ভগবান রামের পূজা হবে এবং হোম যাগও হবে। কালকে বলেছিলাম ভগবান নারায়ণ তার 2 পত্নী, একজনের নাম শ্রীদেবী, অন্যজন ভূদেবী। এই যে শ্রীদেবী তিনি চঞ্চল, আর ভূদেবী অচঞ্চল, মানে অচল। ভগবান যখন বৈকুণ্ঠে থাকেন তখন শ্রীদেবী লক্ষ্মীর সাথে থাকেন, আর যখন পৃথিবীতে আসেন তখন ভূদেবীকে সাথে নেন। অর্থাৎ যা কিছু চল সম্পত্তি এবং অচল সম্পত্তি, আমাদের কিছু চর আর অচর আছে। এই চর অচর যত সম্পত্তি আছে সব ভগবান নারায়ণের। হ্যাঁ, এই সংসারে যা কিছু আছে, মানে এইভাবে বলেছেন কেন? বলার উদ্দেশ্য হচ্ছে ভগবান নারায়ণের 2 পত্নী বলার উদ্দেশ্য এই সংসারে যা কিছু চর অচর আছে, চল বা অচল পদার্থ আছে, সব ভগবান নারায়ণের। মা এইখানে এসে বসে,
সামনে বসো। ভূপতি, দেখুন রাজার এক নাম, মন দিয়ে শোনা, সবাই মন দিয়ে শুনবে না, তা নাহলে আমার লিঙ্কটা থাকে না। রাজাকে বলা হয় নৃপতি, রাজা কি বলা হয়? নৃপতি। আবার ভূপতি বলা হয় কিনা রাজাকে, ভূপতিও বটে। তাহলে এই যে ভূপতি, যিনি রাজা, তিনিও ভগবানের এক রূপ, তাই না? যারা রাজা আগেকার দিনে, আমাদের তো অনেক অনেক রাজা ছিলেন, যারা ভগবানের এক রূপ, তারা ভূপতি। নৃপতি মানে মনুষ্যগণের মধ্যে শ্রেষ্ঠ, পতি মানে তাদের নাথ। ভগবান রাম ভূপতি রূপে এসেছেন। ভূ মানে আমার পৃথিবী, ভূ মানে পৃথিবী, মানে পৃথিবীপতি তিনি। আর শ্রীপতি, তিনিও ভগবান, ভূপতিও ভগবান আর শ্রীপতিও ভগবান। ভগবান যখন বৈকুণ্ঠে থাকেন তখন শ্রীপতিকে কাছে নিয়ে থাকেন এবং সেইভাবে তিনি প্রকট হন। আর যখন তিনি এই ধরাধামে আসেন তখন তিনি ভূপতি হয়ে যান। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। অবতারের কাজ কি? পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। যখন পৃথিবীতে মানে ধরাধামে তিনি অবতীর্ণ হন তখন তিনি ভূপতি হয়ে গেলেন। এইরকম সিঁড়িতে অন্য আর তিনি ভূপতি, তিনি লক্ষ্মীপতি, অন্য কোনো আমাদের স্বামী নাই। পতি মানে স্বামী আমাদের বা নাথ। দেখুন পুরীতে আছে কে? আপনি তো পুরীতে থাকেন মহারাজ, পুরীর প্রসাদও পেলাম। কার প্রসাদ এনেছেন? জগন্নাথ মহারাজ এনেছেন, আমরা পেয়েছি। আবার কাশীতে আরেকজন ভগবান আছেন, কি নাম? বিশ্বনাথ, বিশ্বপতি, একজন জগৎপতি। দুজন কি ভিন্ন ভিন্ন? জগৎ মানেই যে বিশ্ব, বিশ্ব শব্দের অর্থ কি? জগৎ। তাহলে যিনি বিশ্বনাথ কাশীতে, তিনি এই পুরীতে জগন্নাথ হয়ে এসেছেন। অর্থাৎ একজনই নাথ আছেন। আর আমরা যদি তার আশ্রয় গ্রহণ করি তাহলে আমরাও সনাথ হয়ে যাব। মানে একজন নাথের আশ্রয় আমরা গ্রহণ করলাম। সুতরাং যে কোনোভাবে হোক, সেই ভূপতি হোক বা শ্রীপতি হোক, তার আশ্রয় আমাদের গ্রহণ করা অতি আবশ্যক। আমরা বলি, মানে বেদে বলা আছে, মাতা ভূমি পুত্র অহং পৃথিব্যা। অথর্ববেদে বলা আছে যে মাতা ভূমি আর পুত্র অহং পৃথিব্যা। মাতা হচ্ছে এই যে ধরা, এই যে পৃথিবী, সেটা হচ্ছে আমাদের মাতা, আমাদের নিকট মা। আর আমরা তার পুত্র, পৃথিবীর পুত্র আমরা। কেন মায়ের মতো সে আমাদের পালন পোষণ রক্ষণ ইত্যাদি করে থাকেন। আর বাল্মীকিজি তিনি যে রামায়ণ রচনা করেছেন, তিনি তো তপস্বিদ্ধ হয়ে গিয়েছেন, তপস্যা করেছেন। দেবশ্রী নারদের কথা মতো তার তিনি মন্ত্র পেয়েছেন দেবশ্রী নারদের কাছ থেকে, এবং তিনি তপস্যা করে সিদ্ধি লাভ করেছেন। তিনি বাল্মীকি মুনি হয়েছেন। এবং সেই তপস্বিদ্ধ যে বাল্মীকি, তার কাছে দেবশ্রী নারদ ভ্রমণ করতে করতে গিয়েছেন এবং তিনি তাকে জিজ্ঞাসা করলেন, যেটা আগেও বলেছি, যে এমন সংসারে কে এমন আছেন যার মধ্যে এই গুণগুলি আছে।
অর্থাৎ সদ্গুণ, সদাচার, হিত সাধক, প্রজাপালক বা অন্যের উপকারে সর্বদাই নিরত, এবং নিজের কোনো ভোগ বিলাস নেই, কিন্তু অন্যকে মানে ত্যাগ করেছেন। অন্যের জন্য নিজেকে অনেক কিছু ত্যাগ করতে হয়। সংসারে মা মনে করে রান্না বান্না করেছে, তিনি পরিবেশন করছেন, না যিনি রান্না করবেন তিনি পরিবেশন করবেন, তিনি আবার চুলেও বানবেন। হ্যাঁ, মানে রান্না করতে করতে রান্না করলে চুল বাঁধার সময় পাওয়া যাবে তো, বলে সময় করে নিতে হয়। আমাদের সব রকমের সময় করে নিতে হয়। সুতরাং মা পরিবেশন করছেন, আর হঠাৎ করে 2-3 জন অতিথি এসে গেছে, মানে আত্মীয় এসে গেছে, কাজেই যা রান্না হয়েছে সেই রান্নার থেকেই তো তাদের দিতে হয়। আর দিতে গিয়ে মায়ের জন্য আর কিছু রইল না, না থাকলে তার মনে কি কোনো কষ্ট হবে? কোনো কষ্ট হবে না। বাবা এইরা সব এসে গেছে, খুব আনন্দ। এখন সে বেচারি মানে পুছো কিছু পাওয়া যাচ্ছে না, মানে হাতিও কিছু পাওয়া যাচ্ছে না। মানে তা তো ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদী থালাতে শাকের কণা পেয়েছিল, এ তো কিছুই পাচ্ছে না, কিছুই নাই, সব ঝাড়া হয়ে গেছে। তখন বেচারি মুড়ি 3 বার করলো, আর পেঁয়াজ কুচি, লঙ্কা, আর সাথে ছুটে আসলো এই তেলে ভাজার দোকানে, তেলে ভাজা নিয়ে গেল বা চপ নিয়ে গেল, মেয়েকে আরামসে খেয়ে হাঁড়ি এগুলো সব মাজতেও হবে তাকে, মানে ওগুলো মাজার লোক নাই। তারপরে বিশ্রাম করলো, বা বিশ্রাম করারও সময় পাচ্ছে না, এরকম হয়ে যায়। তাহলে এই যে আনন্দটা, মায়ের যে আনন্দ, সেটা খেয়ে আনন্দটা হতো, অন্যকে না খাইয়ে নিজে যদি খেয়ে নিতেন পেট ভরে, তাহলে মায়ের সেই খেয়ে আনন্দ হতো না। আর ওই যে মুড়ি বা সামান্য জিনিস যা ছিল ঘরে, সেটা খেয়েও তার শরীর কিন্তু খারাপ হবে না, মা সবসময় ঠিক আছে এবং হাসিও। ঠিক সেরকমভাবে যিনি ভূপতি হবেন, সে নিজে ভোগ বিলাসের দিকে তার এত খেয়াল নেই, সে নিজে কি খাচ্ছে না খাচ্ছে, মানে পরিপাটি করে খেতে হবে এমন কোনো নিয়ম নেই, এরকম করেন না। তার প্রজাগণের যেন কোনো রকম কষ্ট না হয়, তারা যেন ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারে, ভালো ঘরে থাকতে পারে, যেন কোথাও চুরিদারি না হয়। যতদিন রাম রাজ্য তালা দিতে হচ্ছে না, ঘরে তালা দেওয়ার দরকার নেই। মহারাজ জিজ্ঞেস করছেন যে আমি তো এই বাইরের ঘরটায় আছি, তালা দেবো কি দেবো না? বলে দেখুন আপনার ব্যাপার, তালা দেবেন কি দেবেন। যদি রাম রাজ্য হয় তাহলে দেওয়ার দরকার নেই, আর যদি মনে করেন রাবণের রাজ্য তাহলে তালাটা দেন। তুমি কী করেছেন জানি না, তো তালা দেওয়ার দরকারই হয় না। কেন? চোরেই নেই, সব সাধু, মানে সাধু প্রকৃতি। কেননা যিনি প্রধান ব্যক্তি, যাকে আমি অনুকরণ করছি, ভগবান রাম, তিনি, তার মধ্যে সেই রকম ভাবনা আছে। আর প্রজাগণের তিনি তো কোনো কষ্ট রাখেন নাই, কোনো অভাব রাখেননি। তাহলে চুরি করার প্রয়োজন কি? চোর যারা চুরি করে অভাবে করে, অভাবে করতে করতে যখন অভ্যস্ত হয়ে যায়, তখন তার স্বভাব হয়ে যায়, তখন চুরি না করে থাকতে পারবে। হ্যাঁ, চুরি তাকে করতে হবে, যতই তোমার জেল খাটাতে গেলে চোর জেল খাটার পর আবার চুরি করতে আরম্ভ করবে। কিন্তু যখন রাজা ভালো হবেন, যিনি পালন করবেন সকলকে, যার অধীনে রয়েছে প্রজাগণ, তার মধ্যে যদি সদ্গুণাবলী থাকে, তাহলে প্রজারাও সেটা ফলো করবে, অনুসরণ করবে। এবং সেখানে সবাই সাধু ব্যক্তি, সাধু মানে সদাচারী ব্যক্তি। কারণ নিজে ভগবান রাম স্বয়ং সদাচারী, তিনি কোনো সময় মিথ্যা আচরণ করছেন না, তিনি কখনো কটু কথা বলছেন না, প্রয়োজনে বলবেন। বিনা প্রয়োজনে কাউকে পীড়ন করা সেটা রাজার কাজ নয়। অতএব এই হলো রাম রাজ্য। সুতরাং এমন যে রাম, তার শরণাগত। গীতাতে বলা হয়েছে, ত্বমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। ইনি আসলে ভগবান রাম, তিনি অবতার, কিন্তু মনুষ্য রূপে এসেছেন। মনুষ্যের মধ্যে যত রকমের গুণাবলী হওয়া সম্ভব, সমস্ত গুণাবলী এই ভগবান রামের মধ্যে আছে। তাকে আমরা ভগবান, তিনি তো আমাদের কাছে ভগবান,
কিন্তু মানব রূপে এখন বিচরণ করছে এবং মানবের মতোই তার সমস্ত কিছু কথাবার্তা, আচার আচরণ সব মানুষের মতো। কাজেই মানুষের মতো হলে তখন আমরা তাকে ফলো করে সেই গুণগুলি আনতে পারি। আর যদি আমি মনে করি উনি ভগবান, তাহলে ভগবান তো নানান গুণ থাকতেই পারে, সেটা আমরা আমাদের মধ্যে আনবো কেমন করে? আমাদের মধ্যে আনা সম্ভব নয়। সেই জন্য ভক্তগণ তাকে মানব রূপে দেখছেন, ভগবান রূপেতে আসেনি, কিন্তু মানব রূপে দেখছেন। কেন? তার গুণাবলীগুলি তার সেবা করে, তার চিন্তন করে, রাম চিন্তন করে, রামের ধ্যান করলে পরে সেই গুণাবলীগুলি আপনা আপনি সেই ভক্তের হৃদয়ে সন্নিবিষ্ট হয়ে যাবে, মানে এসে যাবে। অতএব ভগবান রাম আর আমরা কোথাও কারোর সাথে কারোর দেখা হলে রাম রাম বলি। আগেকার দিনে এখনো বলে রাম রাম। আপনি রাম রাম বললেন, আরেকজন কি বলবেন উত্তরে? সেও বলবে রাম রাম। আপনি যদি রাধে রাধে বলেন, সেও বলবে রাধে রাধে। আপনি যদি জয় শ্রীকৃষ্ণ বলবেন, সেও জয় শ্রী শ্রীকৃষ্ণ বলবেন। অর্থাৎ এটা কেন বলা হয়? একটা পরিবেশ তৈরি হচ্ছে। আর যদি দেখলে কেমন আছেন দাদা, আপনি প্রথম ভ্রমণে বেরিয়েছেন, বা প্রথমে ইংরেজিতে বলে দিলেন গুড মর্নিং, তার মানে ভারতীয় সংস্কার থেকে আপনি বাইরে বেরিয়ে গেলেন। আপনাকে বলতে হবে, যদি মর্নিংয়েই বলতে হয় তাহলে আপনাকে বলতে হবে সুপ্রভাতম, তারপরে রাম রাম, জয় শ্রীকৃষ্ণ ইত্যাদি। এই মানে ভগবত নাম। যাতে কি বলা হয়েছে? মজ্জিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্তা পরস্পরম কথন্তস্য মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। ভক্তের মানে ভক্তরা কীরকম হবেন? ভগবদ্গত চিত্ত হয়ে যাবেন, ভগবানের চিন্তন করবেন। মজ্জিত্তা মদ্গত প্রাণা, বেঁচে থাকবেন কেন? আমরা অনেক দিন বেঁচে থাকতে চাই। আমি আগে প্রথম ভ্রমণ করতাম না, এখন করছি ঠেলাই পড়ে। কেননা ডাক্তারের কাছে এদিক সেদিক তাকাবে না, এদিকে তাকাবে সবসময় এদিকে। সুগার, ডাক্তার বলে সুগার হয়েছে মহারাজ আপনার, তাহলে কী করতে হবে? বলে প্রথম ভ্রমণ করতে হবে। তো ভয়ে করছি সুগারটাকে কন্ট্রোল করার জন্য। কিন্তু আপনি প্রথম ভ্রমণের উদ্দেশ্যটা কি? সেটা অন্য জিনিস। প্রথম ভ্রমণ, প্রথমকাল, সেই সময় মনটাও ভালো আছে, শরীর ভালো আছে, সেই সময় ভগবানের নাম নিতে হবে। তোমার ওই সুগার ভালো করার জন্য নয়, বা কোনো রোগ ভালো করার জন্য নয়, তোমার মনটাকে ভালো করার জন্য তোমার প্রথম ভ্রমণ করা দরকার। আর কারোর সাথে যদি দেখা হয়ে যায় পরিচিত লোকের সাথে, তখন ভগবানের নাম বলুন, রাম রাম, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আর সেও কি বলবে? ওই কথাই বলবে। কেননা এর দ্বারা আমার ভগবত নাম হয়ে গেল। আর কেমন আছেন দাদা? সে বললে কোমরে ব্যথা। আমিও বললাম আপনার কোমরে ব্যথা, আমার হাঁটুতে ব্যথা। আরেকজন বলছে আমার পায়ের পেটোতে ব্যথা। আরেকজন উপর দিয়ে গেলেন বলে আমার বুকে ব্যথা। আরেকজন বলছেন আমার মাথায় ব্যথা। ব্যথা আর কমছে না। ওই ব্যথার কথা বলে কি ব্যথা তো আছে। আগেকার দিনে রোগ জ্বালা কম হতো, আপনারা জানেন যারা প্রাচীন লোক, এত রোগ জ্বালা হতো না। হতো কি? এমন এমন মানুষ আছে যারা সারা জীবন একটা ট্যাবলেটও খায়নি, এমন মানুষ আমি দেখেছি। আমার মাই ছিলেন, সারা জীবন ধরে তিনি কোনো ওষুধ খান নাই। তারপরে শেষের দিকে যখন শরীর জীর্ণ হয়ে গেল, তখন তাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হলো। তার আগে ডাক্তারখানায় জানেন, ডাক্তারখানায় কী হয় না হয় সেই জানেই না, ওষুধেই খাইতে। আমাদের দু একটা খেয়ে কিন্তু নিজে খান না। আর যখনই ওষুধ দিতে আরম্ভ করলো, ওষুধ খেতে আরম্ভ করলেন, তখনই কয়েকদিনের মধ্যে তিনি তার শরীরটা চলে গেল। কারণ ওই ওষুধগুলি তিনি সহ্য করতে পারছেন না, তার শরীর নিচ্ছে না। রোগ জ্বালা এত কম হওয়ার কারণ কি? তারা ধর্মপথে চলতেন এবং যা পেল তাই খেতেন না। এখানে আমি আশ্রম থেকে বেরিয়েছি, আর দেখছি ফুচকা বিক্রি হচ্ছে। এই ফুচকা দাও, 10টা দাও। খেয়ে নিলাম, আর বন্ধুদের খাওয়ালাম। তাহলে এই যে ফুচকাটা আপনার শরীর ঠিকভাবে নিতে পারছে কি? ওটা দূষিত পদার্থ, কেননা রাস্তার ধারে হচ্ছে, ধুলা বালি পড়ছে। আর ওই যে চাটনি দিচ্ছে, মানে একটা তেঁতুল গোলা জল দিচ্ছে, ফুটো লুচির মতো, ওটা ছোটো ছোটো,
ফুটো করতে হবে না, ফুটো হয়ে গেল, আর নখ বড় বড় আছে, ফুটো করতে সুবিধা হবে। আর তারপরে তেঁতুল জলটা তো তার গুরু, মানে তার গুরুদেবের কাছ থেকে পেয়েছে। আমি বলার উদ্দেশ্য শুধু ফুচকা নয়, যেগুলি আমাদের খাওয়া উচিত নয়, যেটা শরীর খারাপ করবে, সেইগুলি খাচ্ছি আমরা। তাহলে রোগ জ্বালা হবে না তো কি হবে? তাছাড়া আমরা এখন ঘুম থেকে উঠে জপ ধ্যান করি না। আগে লোকে জপ ধ্যান করত, সবাই গুরুদীক্ষিত ছিল, গ্রাম দেশেও ভোরবেলায় উঠে যাচ্ছে, ভোরে ভোরে উঠে যাচ্ছে। আমাদের ঠাকুমাকে দেখতাম, সে কার্তিক মাসে ওই যে নিয়ম সেবা হয় না কার্তিক মাসে, হ্যাঁ হ্যাঁ নিয়ম সেবা একটা বলে, তো ওই সময় ভোরে উঠে যাচ্ছে গ্রাম দেশে, আবার পুকুরে গিয়ে ডুব দিয়ে আসে। পুকুরের জল কীরকম ঠান্ডা থাকবে, ওই সময় কার্তিক মাসেও ঠান্ডাটা থাকে। আর স্নান টান করে তারপরে তার নিজস্ব ঠাকুর ঘর আছে ব্যক্তিগত, সেখানে বসে গেল জপদান করতে আরম্ভ করে দিল। তো এইগুলি ভোরে উঠতে হয়, ব্রাহ্ম মুহূর্তে উঠতে হবে, এবং নিয়ম আছে সূর্য উদয় হবার আগে তোমাকে স্নান টান করে রেডি হয়ে থাকতে হবে। কেন তোমার দুয়ারে ভগবান আসছেন, সূর্য নারায়ণ, তাই না, প্রত্যক্ষ দেবতা, ইনি প্রত্যক্ষ দেবতা, কাজে সে তোমার ঘরে আসছে, কাজে তোমাকে তৈরি থাকতে হবে কিনা। ভগবান সূর্য তোমার দরজা দিয়ে জানলা দিয়ে প্রবেশ করলো, হ্যাঁ জানলা দিয়ে প্রবেশ করবে। আপনার ওই যে সামনে যদি ওই একটা কী থাকে, হ্যাঁ একটু জায়গা, সেখান দিয়ে প্রবেশ করলো, তারপরে ভেন্টিলেটার দিয়ে প্রবেশ করলো, হ্যাঁ কে ঢুকলেন? ভগবান ঢুকলেন আপনার ঘরে, গিয়ে দেখবে বেটিয়ে তো শুয়ে আছে রে বাবা, আমি আসলাম, আমার অভ্যর্থনা কে করবে? অভ্যর্থনা করার তো লোক নেই, সে তো শুয়ে আছে, সে তো নাক ডাকছে এখন, তার তো এখন ভোর, মানে রাত্রি। কাজে সূর্য ভগবানকে আমি তার অভ্যর্থনা জানাতে পারলাম। এই জন্য আমাদের শাস্ত্রের নিয়ম আছে যে ওই সূর্য ওঠার আগেই তোমাকে সব রেডি হয়ে থাকতে হবে। আর রাত্রিবেলার সময় মতো তুমি ঘুমাবে, তবে গিয়ে ভোরে উঠতে পারবে। যারা দেব প্রকৃতির মানুষ, দৈবী সম্পত্তি সম্পন্ন মানুষ, তারা কিন্তু রাত জাগবে না। অনেকে রাত জাগছে, রাত জাগতে জাগতে কখন যে সময় কেটে গেছে বুঝতেই পারছে না। 10টার সময় বসেছে, খাওয়া দাওয়া করে বসেছে, মানে ল্যাপটপ বা ইয়ে নিয়ে বসেছে, হ্যাঁ ঘষার জন্য বসেছে, ঘষার ওটা সব তো ঘষ সবাই সব, মানে একটা ঘরে দেখলাম যে স্বামী, যে গার্জিয়ান, সেও ঘষছে, আর তার বউটা পাশে ঘষছে, আর ছেলেটা আরেকদিকে আরেকটা বিছানে ঘষছে, মেয়েটা আরেকদিকে, সবাই ঘষতে ঘষতে আর ঘষছে, আর দেখে যে সকাল হয়ে গেল, তখন সে ঘুমাবে। মানে রাত্রিবেলা ঘুমাবার সময় পেল না, দিনের বেলা ঘুমাচ্ছে। তো ওরা হলো অসুর প্রকৃতির লোক, ওরা অসুর। ভগবান রাম কোনো সময়ে ওই সূর্য ওঠার পর ঘুম থেকে উঠেন নাই, আগেই উঠে গেছে। এটা আমাদের অনুকরণ করতে হবে। আর যত পশু পক্ষী আছে তারাও কিন্তু ভোরে উঠে যাচ্ছে, কেবল মানুষ উঠছে না, পাপী। যারা উঠতে পারছে না তারা হলো পাপী ব্যক্তি। কেননা এই আমাদের এখানে কাক, তারপরে আরও অন্যান্য পাখি সব উঠে যাচ্ছে, কিন্তু ভগবানের যে নির্দেশ তারা পালন করছে, শাস্ত্রের নির্দেশ পালন করছে। আর মানুষ এত পাপী হয়ে গেছে যে শাস্ত্রের কথা, সূর্য ভগবান বলছেন আমি যাওয়ার আগে তোমরা রেডি থাকো, আমি যাচ্ছি তোমার ঘরে, প্রত্যক্ষ দেবতা, সেটা আমরা মানছি না, শাস্ত্রের কথা মানছি না। শরীরটাকে সুস্থ রাখার জন্য যে বিধানগুলি আছে সেইগুলি আমি স্বীকার করছি না, মানছি না। তাহলে রোগ জ্বালা হবে কিনা? সূর্য ভগবানের, সূর্যের প্রণাম করতে হবে। ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্ত্বারিং সর্বপাপগ্নং প্রণতোস্মি দিবাকরম। সূর্য উঠছেন আর আমি প্রণাম করছি। আর যখন ভগবান সূর্য উঠছে ধীরে ধীরে, তার রং পাল্টাচ্ছে, হ্যাঁ উঠার সময় একরকম, তার ধীরে ধীরে যত সময় হবে রং পাল্টাচ্ছে। তারপরে দিন পরে একদম তার দিকে আর তাকানোই যাবে না,
আর সকালে যখন হচ্ছে তখন তার দিকে তাকানো যাচ্ছে, দুপুরে গ্রীষ্মকালে বিশেষ করে তাকানো যাবে, চোখ ঝলসে যাবে। তারপর আবার যখন পশ্চিম আকাশে অস্তমিত হচ্ছেন তখনও তার দিকে তাকানো যাবে, হ্যাঁ, তখন আবার অন্য একটা রং ধারণ করে। সুতরাং সূর্য ভগবান হলেন প্রত্যক্ষ দেবতা, তাকে তার সেবা, তাকে প্রণাম করো। তাকে প্রণাম করলে শরীর নিরোগ থাকবে। মানে সূর্যের যদি কারো রোগ ব্যাধি হয় তাহলে সূর্যের উপাসনা করতে বলা হয়, তাকে সূর্যের উপাসনা, রোগ ব্যাধি তোমার ভালো হয়ে যাবে। এমনকি কুষ্ঠ রোগ অবধি ভালো হয়ে যায় সূর্যের যদি সেবা করা হয়, সূর্য ভগবানের যদি স্তব স্তুতি করা হয় তাহলে অনেক অনেক রোগ থেকে আমরা মুক্ত হয়ে যেতে পারি। কেননা সূর্য ভগবান তার মধ্যে এমন একটা, তার যে কিরণ, তার যে রশ্মি বেরিয়ে আসছে তার মধ্যে অনেক রোগ প্রতিষেধক জিনিস আছে। আর সকালবেলাকার যে সূর্য তার মধ্যে আরও রোগ প্রতিষেধক শক্তি আছে। আর আমাকে তাহলে ভগবান আমার দুয়ারে আসবেন। তোমার ঘরে যদি কোনো অতিথি বলে যে আমি এই ট্রেনতে আসছি, পুরুলিয়া এক্সপ্রেসে কলকাতা থেকে আসছি, তাহলে আপনি তখন তার জন্য অপেক্ষা করবেন কি না? রাত্রি 9টায় ঢোকার কথা ট্রেন, হয়তো 11টার সময় ঢুকেছে, আপনি রান্নাবান্না করে রেখেছেন, আপনি কিন্তু খাচ্ছেন না, আপনার প্রিয়জন আসছে। অপ্রিয়জন হলে আগে গপ করে খেয়ে দিতাম, কিন্তু আমার প্রিয়জন আসে, তাকে না খাইয়ে তো আমি খেতে পারি না। তাহলে না খেয়ে আছেন, জেগে আছেন, আপনি রাত্রি 10টায় ঘুমিয়ে পড়েন, কিন্তু তার জন্য জেগে আছেন, আপনি থাকবেনই না। কেন? আমার একজন প্রিয়জন আসছে। সুতরাং সকালবেলা আমার একজন প্রিয়জন প্রতিদিনই আসছেন, সে আমাকে নির্দেশ দেখে পালিয়ে যায়, থাকে না। অর্থাৎ তার যে বৈশিষ্ট্য, তার যে ক্ষমতা, সেই শক্তি, সেটা আমি পেলাম না সূর্য ভগবানের কাছ থেকে। সেই শক্তি আমি পেলাম। তিনি আমাদের শক্তি দিতে এসেছিলেন, তিনি আমাদের শরীরে পাওয়ার বা শক্তি দিতে এসেছিলেন, মনটাকে সতেজ করতে চেয়েছিলেন। কিন্তু আমি ঘুমিয়ে আছি, শরীরটাও সতেজ হলো না, আর মনটাও আমার সতেজ হলো না। সুতরাং আর তিনি আসছেন বলে আমাকে তো আগের থেকেই প্রস্তুত হতে হবে। সুতরাং আমরা যারা ভক্ত তারা প্রস্তুত হয়ে যাবেন, সূর্য ভগবানকে প্রণাম করতে হবে। তিনি যখনই প্রথম উদয় হবেন তাকে প্রণাম জানাতে হবে। তো অশুদ্ধ অবস্থায় প্রণাম জানানো যাবে না। স্নান টান করে আপনি যদি আপনার ঘরে যদি কেউ আসে, তখন তো আপনি সেজে গুজে থাকেন কি না, নাকি আট পরে একটা শাড়ি পরে থাকবেন? হ্যাঁ, থাকবেন কি? থাকবেন না। বা কাপড়ে রান্না করতে করতে তেল লেগে গেছে, হলুদ লেগে গেছে, এরকম হয় তো? কাপড়ে আপনাদের রান্না করার সময় তেল হলুদ লেগে যেতে পারে, তেলের ছিটা লেগেছে, হলুদের ছিটা। কিন্তু যখনই শুনলেন অমুক ব্যক্তি আসছে, সাধু বাবা যাচ্ছে, তখন তাড়াতাড়ি করে ওইগুলি সব সরাবেন কিনা, কাপড়গুলি শরীরে নতুন ভালো কাপড় পরবেন, একটু ক্রিম মেখে দিলেন, মেখে নিলেন, মানে সুন্দর দেখতে লাগবে আপনাকে। ভগবান আসছেন, প্রত্যক্ষ দেবতা আসছেন আমার ঘরে, কাজে আমাকেও সেই রকমভাবে তৈরি হতে হবে এবং তাকে প্রণাম জানাতে হবে, তাকে পাদ্য অর্ঘ্য দিয়ে পূজা করতে হবে। ভগবান আসছেন। ওম নমো বিভস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে শুচে সবিত্রে কর্মদায়িনী এসু অর্ঘ্য। ওম নমো ভগবতে শ্রী সূর্যায় নমঃ। অর্ঘ্য দিলেন কিনা? পা ধুয়ে দেবেন, অর্ঘ্য দেবেন। কারণ ভগবান নারায়ণ, তিনি সূর্য হলেন নারায়ণ। আমরা সূর্য নারায়ণ বলি কিনা? ভগবান রাম কি করতেন? ওই কাজটাই করতেন। তার এত রোগ জ্বালা নেই, তিনি বনবাসে ছিলেন 14 বছর, কিন্তু কোনো রোগ হয়েছিল ওটা রামায়ণে আছে কি? সে অসুস্থ হয়ে পড়েছে, সে লক্ষণের শক্তিশালী হয়েছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তাদের এমনি কোনো শারীরিক রোগ হচ্ছে না। কেন? তারা সেই রকমভাবে প্রকৃতির সাথে মিশে গেছে, আর নিয়ম কানুন সব মেনে চলছে। আর মুনি ঋষিদের সাথে দেখা হচ্ছে, তাদের সেবা করছেন, তারা গুরুজন মহাপুরুষ, তাদের সেবা করছেন, তাদের চিন্তন করছেন, তাদের উপদেশ শুনছেন। দেবশ্রী নারদ, দেবশ্রী পাণ্ডবের সাথে দেখা হয়েছিল, আর রামচন্দ্র ভগবানের সাথেও অনেক মুনির সাথে দেখা হয়েছে, অনেক সাধারণ ব্যক্তির সাথে দেখা হয়েছে, তাদের সাথে মিত্রতা করেছেন। ভোগ চণ্ডাল মিত্রতা করেছেন কিনা? আবার সুগ্রীবের সাথেও, সে একজন ধনী ব্যক্তি, মানে রাজা ছিলেন, মানে ওর দাদা হচ্ছে বালি।
আর সুগ্রীবের যে পত্নী তাকে হরণ করে নিয়েছে, নিয়ে নিয়েছে, আর ওকে তাড়িয়ে দিয়েছে সুগ্রীবকে। তাহলে সুগ্রীবের মনে কত কষ্ট, পত্নী বিয়োগের কষ্ট। পত্নী আছে কিন্তু অন্যের দখলে, পত্নী আছে, এরকম যদি হয়ে যায় কখনো, আমি তো বিবাহ করেছি, পত্নী আছে আমার, কিন্তু পত্নী আমার আন্ডারে নাই, সে অন্যের ঘরে আছে, তাহলে কতখানি স্বামীর মনে দুঃখ হতে পারে। তো সুগ্রীবের সে একই অবস্থা হয়েছে। তাহলে একজন পত্নী বিয়োগ হয়েছে সুগ্রীব, আরেকজনের পত্নী হরণ হয়ে গেছে, কার? রামের। তো দুজনের সমবেশী পত্নী ভগবান রামের হরণ করে নিয়েছেন কে? রাবণ। তাহলে পত্নী হরণ সেটা তার কাছে নেই এখন, তার মনে বিরাট কষ্ট। আর সীতা দেবীকে তিনি খুব ভালোবাসেন, সীতা দেবী তার তো পত্নী। এবং একটা কথা মনে রাখতে হবে, তিনি ছিলেন এক পত্নী ব্রত, তার ছিল। অনেক রাজার দেখবেন একাধিক পত্নী আছে না, একাধিক পত্নী। ভগবান শ্রীকৃষ্ণের অনেক অনেক মহিষী, কিন্তু রামের মহিষী ছিল একজনেই, কেবল সীতা। কাজে এটা অনুকরণযোগ্য। এখনকার দিনে একটাকে ছাড়ছে তো আরেকটাকে নিচ্ছে, এরকম হয়ে যাচ্ছে কিনা? কিন্তু এটা আমাদের শাস্ত্র বিরুদ্ধ। এক পত্নী ব্রত ভগবান রামচন্দ্র সারা জীবন পালন করে গেছেন, এবং সীতা দেবীকে তিনি মনে প্রাণে ভালোবাসেন। আর সীতা দেবী ও ভগবান রামচন্দ্রকে, তার পতিদেবকে তিনি মনে প্রাণে ভালোবাসেন। পরস্পরের মধ্যে একটা প্রেমের সম্পর্ক রয়েছে, আপনজন। আমরা মনে করি পত্নী তো অন্যের ঘর থেকে এসেছে, অন্যের মেয়ে, সে যখন স্বামীর ঘরে এসে গেল, অন্যের মেয়ে হতে পারে, কিন্তু পতিদেবের কাছে তিনি অর্ধাঙ্গিনী হয়ে গেলেন, তাই না? আমরা বলি অর্ধাঙ্গিনী বা ধর্মপত্নী বা অর্ধাঙ্গিনী। তখন আমি তাকে নিয়ে পূর্ণ হলাম, আমি একা পূর্ণ নই। এখন পত্নীকে নিয়ে পতিদেব পূর্ণ, বা পত্নী পতিদেবকে নিয়ে পূর্ণ হলেন। সুতরাং এমন যে একটা সুসম্পর্ক, সেখানে একসাথে থাকলে ঝগড়া বিবাদ একটু হবেই, সেটা আলাদা জিনিস। কিন্তু প্রেমের সম্পর্কটা অনেক জায়গায় দেখবেন ঝগড়া বিবাদ হচ্ছে, কিন্তু তাদের মধ্যে তাদের ঝগড়া থামাবার জন্য যদি আপনি যান না, তাহলে বিপদে পড়ে যাবেন। বলে আমাদের মধ্যে একটু ঝগড়া হচ্ছে, যে তোমার এত কিসে লাগছে? হ্যাঁ, আমাদের একটু ঝগড়া করতে যাও, এটা এর মাধ্যমে আমরা প্রেম নিবেদন করছি, ঝগড়ার মাধ্যমে। হ্যাঁ, নানা রকম প্রেম নিবেদনে অনেক রকম ভাবে পদ্ধতি আছে। সুতরাং একপত্নী ব্রত তার। আর সূর্য ভগবান, সূর্য নারায়ণ আমাদের শিক্ষা দিচ্ছেন, আর সেটা রামচন্দ্রজি ফলো করেছেন। এমনি বলা হয় যে অসুর প্রকৃতির যারা, তারা রাত্রিবেলায় জেগে থাকে আর দিনের বেলা ঘুমায়, তারা হলেন অসুর প্রকৃতির লোক। আর যারা দৈবী সম্পন্ন লোক, তারা দিনের বেলায় জেগে থাকেন আর রাত্রিবেলায় ঘুমায়। যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী, যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতো। সুতরাং দিনের বেলা তোমার যে কাজটা, সেই কাজটা তোমার একটা রুটিন করে নিতে হবে, এইটার পর এটা, এইটার পর এটা আমি করবো। আর রাত্রিবেলায় তোমার বিশ্রামের সময়। সূর্যদেব অস্তমিত হয়েছেন, তিনি বলে দিলেন এখন ঘুমাও। অনেকেই আছেন সাধু বাবাদের মধ্যে, ও 2:30-3টে উঠে যাচ্ছেন, তাড়াতাড়ি শুয়ে পড়েন, সকাল রাত্রি 9টার মধ্যে শুয়ে পড়লেন। আর অনেকে আবার রাত্রিতে খায় না, মানে সন্ধ্যার আগে, সন্ধ্যা হওয়ার আগে অনেকেই খেয়ে নেয়। রাত্রিবেলা আর কেউ তারা খাচ্ছে না, তো পরিপাক করতে সময় লাগে। আর তারা ঠিক 2:30-3টায় উঠে যাচ্ছেন, উঠে গিয়ে ব্রাহ্ম মুহূর্তে তারা ভগবান চিন্তনে মগ্ন হয়ে ধ্যান করেছেন। এই যে একটা পরম্পরা আমাদের সাধু সমাজে রয়েছে। আমাদের গুরুদেবের যে গুরুদেব স্বামী জয়েন্দ্র পুরীজি মহারাজ, হ্যাঁ, জয়েন্দ্র, তার কাছ থেকে তিনি ব্রহ্মচর্য দীক্ষা নিয়েছিলেন। আর কৃষ্ণানন্দজি আরেকজন ছিলেন, তিনি আচার্য গুরু, তার কাছ থেকে সন্ন্যাস নিয়েছিলেন, কিন্তু জয়েন্দ্র পুরীজির নামে নিয়েছিলেন। কেননা যে যখন মন্ডস্য থাকবে তার কাছ থেকে দীক্ষা নিতে হয়। তো জয়েন্দ্র পুরীজি মহারাজ তিনি সিদ্ধ পুরুষ ছিলেন, আর সিদ্ধি লাভ করেছেন। মানে আমরা যে জপ ধ্যান বা শ্রবণ নিধিধ্যাসন উপনিষদে করছি, বেদান্তে করছি,
এক সময় আমরা আমরা নিজেদের স্বরূপে স্থিত হয়ে যাই করতে করতে, সাধনা করতে করতে। তো উনি সেই ব্রাহ্মী স্মৃতি তার হয়ে গিয়েছে। স্বামী জয়ন্ত পুরীজি মহারাজ, মানে গুরুদেবের গুরু, তার ছবি অনেকেই দেখে থাকবেন আমাদের যারা শিক্ষক। তো উনি এখন তার শরীর নেই, সেই সময় জীবিত ছিলেন এবং তিনি ভোর 3টাতে উঠে যাচ্ছেন, সিদ্ধি লাভ করেছেন, অথচ 3টায় ভোর 3টায় উঠে যাচ্ছেন। আর স্নান টান করে পদকৃত্য করে তিনি ধ্যানাসনে বসে যাচ্ছেন। প্রতিদিনে এটা করেন। আর তার যারা অনুগামী, তাদের মনে একটা চিন্তা আসলো যে আমাদের গুরুদেব তো সিদ্ধ পুরুষ, তার তো এই জপধান করার দরকারই নেই, কেননা জপধান যে কারণে করি সেই স্মৃতি তিনি লাভ করেছেন। তো এখন তো তার কোনো প্রয়োজন নেই, অথচ তিনি করছেন, তাহলে কি কোনো বাকি আছে? তো এক সময় জিজ্ঞাসাই করলেন, ভয়ে তো কেউ জিজ্ঞাসাই করতে পারেনি, ব্যক্তিত্ব সেই রকম। একজন জিজ্ঞাসা করলেন সকলের সামনেই যে গুরুদেব একটা কথা আছে। কী কথা? বলে এই ব্যাপার, আপনার তো ভোরে ওঠার দরকারই নেই, এখন আর জপদান করার দরকার নেই, আপনি তো সিদ্ধি লাভ করেছেন, তাহলে কেন আপনি এই জপ নিয়ে মালা নিয়ে বসেছেন এত ভোরে? ঠান্ডার মধ্যে, গরমের মধ্যে, বর্ষার মধ্যে, কোনো সময় থেকেই বিচ্যুত হয়ে যাচ্ছেন, ওই একই সময়ে উঠছেন আপনি, আর এত কষ্ট স্বীকার করছেন। ঠান্ডা শীতকালে আপনি স্নান করছেন ভোরে, আর জপধ্যানে মগ্ন হয়ে যাচ্ছেন। লোকে সেই সময় লেপ কম্বলের ভিতরে থাকে, আপনি লেপ কম্বলের বাইরে এসে যাচ্ছেন, আপনার তো কোনো প্রয়োজন নেই। বলে দেখো, এই যে আমার মালাটা দেখছে, মালাটা, এই মালাতে জপ করছে, এই মালাটা আমাকে এই স্মৃতিতে নিয়ে এসেছে। এই মালাটা আমি শ্রবণ মনন নির্দেশন করেছি, সে আমাকে কোথায় নিয়ে এসেছে? এই স্মৃতিতে, মানে ব্রাহ্মী স্মৃতিতে পৌঁছে দিয়েছে। এখন আমি ওগুলো যদি ত্যাগ করি তাহলে আমি অকৃতজ্ঞ হয়ে যাবো কিনা? যে আমাকে এত উপরে তুললো, যে আমাকে ব্রাহ্মী স্মৃতি পর্যন্ত পৌঁছে দিয়েছে, তার কথা আমি ভুলে যাব, তাহলে আমি অকৃতজ্ঞ হয়ে যাব। এই প্রথম কারণ। দ্বিতীয় কারণ, আমাকে তোমরা গুরু বরণ করেছ, আমাকে গুরু মেনেছ। তো গুরুদেব যদি জপদান না করে, গুরুদেব যদি বেদান্তে শ্রবণ মনন নির্দেশন না করে, তাহলে শিষ্যরা মনে করবে আমাদের সম্প্রদায়ের মধ্যে জপ করার নিয়ম নাই, ধ্যান করার নিয়ম নাই। ওই সূর্য উদয় হবার পরে উঠলেও চলবে, যখন তখন উঠলেও চলবে। এবং তারা, আমি তো ওদের সাহায্য নিয়ে পড়ে উঠেছি, আর তোমরা তো আগেই ছেড়ে দেবে। তোমাদের কি দুর্দশা হবে বুঝতে পারছো? আমি যদি ছেড়ে দিই, তো তোমাদের কল্যাণের জন্য আমাকে করতে হবে, তা নাহলে সম্প্রদায় নষ্ট হয়ে যাবে। মানে তোমরা মনে করবে এটা আমাদের জপদান করার নিয়ম নেই, আর আমি অকৃতজ্ঞ হয়ে যাব। দুইটা কারণে আমি এটা এখন করে যাচ্ছি। যতদিন শরীর থাকবে, যতদিন শরীর টানতে পারবে, ততদিন আমি এগুলো করে যাব। কাজে সাবধান, তোমরা এটা ফলো করো, কেউ যেন এখান থেকে বিচ্যুত না হয়ে যায়। তবে তো গিয়ে তুমি সেখানে পৌঁছাতে পারবে। তুমি যে কারণে ঘর ছেড়েছ, যে কারণে সব মাতা পিতা ঘর বাড়ি ছেড়ে এসেছ, ত্যাগ বুদ্ধি নিয়ে এসেছিলে। এখন সাধু হয়ে তোমার যদি ভোগবুদ্ধি এসে যায়, যদি শরীরে অভিমান এসে যায়, তাহলে পরে তুমি যে কারণে সব কিছু ত্যাগ করে এসেছ, এখানে আবার সংগ্রহ করতে আরম্ভ করে দিচ্ছ। তো ভোগের মধ্যে এসে গেলে, তাহলে তুমি কি এই স্মৃতিতে কোনোদিন পৌঁছাতে পারবে? তোমার কি কখনো জ্ঞান লাভ হবে? নাকি তোমার হৃদয়ে ভক্তিভাবের উন্মেষ, ওই ভক্তিও আসবে না, আর জ্ঞান হওয়া তো দূরের কথা। আগে তো তোমার ভগবানের জন্য নিষ্কামভাবে কর্ম করতে হবে, তবে গিয়ে ভক্তির উন্মেষ হবে, আরও বেশি ভগবানের প্রতি অনুরাগ বাড়বে, আর তবে গিয়ে তো জ্ঞান লাভ হবে। তো ভগবানের জন্য তুমি কিছু করো, তবে তো শ্রী ভগবান কৃপা করে তোমাকে, তুমি যা চাইবে, ভোগ চাইলে ভোগ দেবে, অপবর্গ মানে মুক্তি চাইলে মুক্তি দেবে। সুতরাং তুমি তোমাদের এই কাজগুলি অবশ্যই করা দরকার। এইভাবে আচরণের দ্বারা গুরুজন, তাদের আচার্য বলা, তিনি নিজে আচরণ করেন, লোককে উপদেশ
দিতে হবে না, এই করো সেই করো এই সমস্ত বলতে হবে না, এত বলার উপদেশ দেওয়ার দরকার নেই বেশি। যে আচরণ করো সেটা অন্যেরা ফলো করবে। উপদেশ দিতে গেলে তখন মুখে বলতে হবে, কিন্তু অন্যান্য যে আচরণ, কখন উঠছেন, কখন খাচ্ছেন, কি করছেন, কীরকম কথাবার্তা বলছেন, সেইগুলো ফলো করো। স্বামী বিবেকানন্দ যখন নরেন ছিলেন, মানে তখন তিনি সন্ন্যাস নেন, সে তো এখন গুরু খুঁজে বেড়াচ্ছে, মানে একজন পুরুষ, মহাপুরুষ দরকার, আমার প্রয়োজন জীবনে গিয়ে আমাকে গাইড করে। সে শিক্ষিত হতে পারে, শিক্ষিত হলে সেই বেচারি ওই যুগের চাকরি পান নাই, বিয়ে পাস তো, তার সেরকম প্রতিভা আছে, একটা স্কুলের মাস্টারি করতে পারতো না, সেরকম যোগ্যতা তার ছিল না। যোগ্যতা আছে, কিন্তু কোথাও কোনো চাকরি পাচ্ছেন না, এটা মায়ের লীলা, ওকে চাকরি দেওয়া যাবে না। তাহলে তিনি বিবেকানন্দ কী করে হবে? এত তো লোকের কল্যাণ কীভাবে করবে যদি একটা হাই স্কুলের টিচার হয়ে যায়, সকলের কল্যাণ করতে পারবে? এই জন্য তিনি চাকরি পাচ্ছেন না, কোথাও খুঁজছেন, পায়ের যে জুতা ক্ষয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া ভালো পাওয়া যাচ্ছে না, মানে তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দেখছেন যে এই ঠাকুরের কাছে সকলেই আসে, এর নাকি ত্যাগ বুদ্ধি আছে, কীরকম ত্যাগ বুদ্ধি দেখতে হবে। তো বালিশের নিচে বা তোষকের নিচে এক কয়েন দেখি, অর্থ দেখি। ঠাকুর তো বলতেন টাকা মাটি, মাটি টাকা বলতেন, কি বলতেন? টাকা মাটি, মাটি টাকা উপদেশ দিতেন। আর আমরা ওটা কি ভাবিছি, টাকা দিয়ে মাটি কিনো, মানে জমি কিনো, তারপর যখন দাম বাড়বে তখন মাটি দিয়ে টাকা করো, এইরকম উল্টা অর্থ বুঝিয়ে নিয়েছি। অর্থাৎ টাকার ভ্যালুও যা, মাটির ভ্যালুও তাই ওনার কাছে, উনি এই উদ্দেশ্যে বলেছেন। মানে তার কাছে লোসরাস্ম সমকাঞ্চন, না লোসর অসম কাঞ্চন সব তার কাছে সমান, এটা তার উদ্দেশ্য। মানে বাহ্যিক বস্তুতে তুমি মানে আসক্তি দেখো না, এটা তার বলার উদ্দেশ্য। কিন্তু আমরা মানে মহাপুরুষদের উপদেশকে নিজের মতো করে গুছিয়ে দিই, হ্যাঁ, নিজের মতো করে তার ব্যাখ্যা করতে থাকি। নিজের মতো করে ব্যাখ্যা করলে সেটা ফলটা উল্টা দেবে। তিনি যে উদ্দেশ্যে বলতে চেয়েছিলেন সেই কাজটা তোমার হবে না। অর্থাৎ তোমার ত্যাগ বুদ্ধি চায়, সব কিছুর মধ্যে ভগবান রয়েছেন, চর আর অচর যত পদার্থ রয়েছে, বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। সুতরাং এইভাবে চলতে হবে, ভগবান রামের অনুসরণ করতে হবে, তার শরণাগত হতে হবে, তার সেবা করতে হবে। বলে আপনি শুধু রামের কথা বলছেন, কৃষ্ণের সেবা করলে হবে না? বলে তুমি কৃষ্ণের সেবা করো, তুমি শিবের পূজা করো, ধ্যান করো, তার মন্ত্র পাঠ করো, তার জপ করো, ঠিক আছে, কিন্তু কৃষ্ণের সেবা করতে গেলে যে গুণাবলী চায় সেটা রামের মধ্যে, রামের কাছ থেকে। ভগবান শিবের পূজা পাঠ বা তার মতো আমরা শিবস্বরূপ হতে চাইছি, শিবস্বরূপ হতে গেলে যে গুণাবলী দরকার, বেদান্ত বলা হয়েছে নিত্যানিত্য বস্তু বিবেক, ইয়া মূত্রার্থ ফলভোগ বিরাগ, সমদমাদি ষটক সম্পত্তি আর মুমুক্ষুত্ব, এইগুলি চাই বেদান্তের সাধন চতুষ্টের কথা বলা হয়। এখন এই যে নিত্যানিত্য বস্তু বিবেক এই রামের মধ্যে আছে, কোনটা নিত্য কোনটা অনিত্য পদার্থ সব জানা আছে। তা না হলে রাজ্যাভিষেক হবে আর সেই দিনে তাকে বনবাসে যেতে হচ্ছে। তিনি তার মনে কোনো ক্ষোভ উৎপন্ন হয় না, বরং আনন্দ হয়েছে যে আমি মাতা পিতার যে আদেশ পালন করতে পারছি, তাদের যে বাক্যকে আমি মিথ্যা করিনি, আমি সত্য করছি। মহারাজ দশরথ বলেছিলেন রামচন্দ্রকে যে দেখো আমি তো বর দিব বলে ওকে কথা দিয়েছিলাম কৈকেয়ীকে, আর সে তখন নেয়নি, বলেছে পরে নেব। তো পরে মানে রাজ্যাভিষেকের সময় এসে চেয়েছে, একবারে রামের বনবাস আর একবারে ভরত আমার, ভরত রাজা হবে। তো আমি তো এরকম আশা করিনি তার কাছে, কাজে ওটা আমার মনের কথা নয় যে তুমি বনবাসে চলে যাও। তুমি এক কাজ করো, রামকে বলছেন তুমি এক কাজ করো, এই যে যত প্রজা আছে সব কিন্তু তোমাকে ফলো করে, তুমি যা বলবে প্রজারা তাই করবে। যদি আমি এখনো রাজা আছি, তোমার এখন রাজ্যাভিষেক হয় না, তুমি রাজকুমার মাত্র,
রাজ্যাভিষেক হলে তুমি রাজা। কিন্তু এখন থেকে যত প্রজা আছে আমার সব কিন্তু তোমার কথায় উঠবে আর বসবে। তুমি যদি ওদের বলো যে বিপ্লব দরকার, আমার রাজ্যাভিষেক হওয়ার কথা ছিল, বনবাসে পাঠিয়ে দিচ্ছে, তোমরা এসে বিরোধিতা করো, সবাই এসে হাজির হয়ে যাবে। দশরথ শিখাচ্ছেন রামকে, বলছেন যে তুমি বিপ্লব দেখো, বিপ্লব করে দাও, প্রজাগণকে একটু আগর আহ্বান দিয়ে দাও, একবার শুধু ঢেররা পেটিয়ে দাও যে এইরকম আমার প্রতি বিরুদ্ধ আচরণ করা হচ্ছে, আমাকে কষ্ট দেওয়ার জন্য করা হচ্ছে। তোমার এক কথাতে সকলে এসে হাজির অযোধ্যা বেষ্টন করে ফেলবে সকলে প্রজাগণ, এবং তাদের কাছে আমি মাথা নত করতে হবে না, কেন সব প্রজারা বিরুদ্ধ, আমার বিরুদ্ধে চলে যাবে। সেই কাজটা তুমি করো। পিতাশ্রী আমাকে এই কাজটা করতে বলবে। ওটা যদি হয় তাহলে হয়তো আমি রাজা হব, কিন্তু আপনার বাক্য মিথ্যা হয়ে যাবে। কেননা আপনি মুখে বলেন নাই, কেউই বলেছে যে রামের বনবাস হয়, সেটা তো আপনারই কথা বলে মেনে নিতে হবে। কারণ আপনি বর দিতে চেয়েছিলেন, বর দিব বলে বর দেব না, এটা তো হতে পারে না, সেই বরটা তোমার দেওয়া হয়েছে। কাজে আমি যদি এরকম করি, বিপ্লব করি, প্রজাগণকে ডাকি, তাহলে কিন্তু আপনার বাক্য মিথ্যা হয়ে যাবে। আর আপনার বাক্যকে মিথ্যা করার জন্য আমি দায়ী হয়ে যাব। আমার কি উচিত? আমার পিতামাতার বাক্য যেন কোনো সময় মিথ্যা না। পিতামাতা যেমন সত্য পথে রয়েছেন, সত্য বাক্য বলেন, সেই সত্য বাক্যটাকে আমি যেন মিথ্যা বাক্য তাদের করি না দিই। আর আমাকেও পিতামাতার সেবা করার জন্য আমার যাওয়া একান্ত দরকার। এটা আমার পিতামাতার সেবা করা, আপনার আদেশ পালন করা, বেরিয়ে যাওয়া, মানে বনবাসে যাওয়াটা হলো আমার একটা পিতামাতার সেবা করছেন। কেননা এত লোকে মনে করবে যে অনেক দুঃখ পেলেন তিনি, রামজি অনেক দুঃখ পেলেন, রাজা হতে পারলেন না, মানে একদম চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেছে, তবে দেখা গেল না ওটা আরেকজনের, ভুল করে ওটা হয়ে গেছে, আরেকজনের, তাহলে তার মনে কীরকম কষ্ট হয়। কেউ হয়তো চাকরি করছে, তবে বলছেন না এটা তুমি 2 নম্বর পথে এই চাকরিতে পেয়েছো, তাকে যদি ছাড়িয়ে দেওয়া হয় ওই সময়ে, তাহলে তার মনে কীরকম কষ্ট হয়। তো ঠিক সেরকমভাবে বলেন না, আপনার আদেশ সেটা আমার কাছে শিরোধার্য, আমি যাব, আমাকে বাধা দেবেন না, বরং আমাকে অনুপ্রেরিত করুন। আমার কী করা দরকার মনে সেটা আপনি বলেছেন, উপদেশ দিন, কেননা আপনার উপদেশ, মুনি ঋষিদের উপদেশ নিয়েই আমি চলি। এই হলো না। সুতরাং মানে ভগবান রামচন্দ্র সর্বদা ধর্ম আচরণ করছেন, সদাচার এবং ধর্ম আচরণ করছেন, এবং ধর্ম আচরণের আদর্শের জন্য রামজির অবতার, 10 অবতারের মধ্যে 2টা রাম আছে আমার, একজন ভগবান রাম আর একটা পরশুরাম, তিনিও রাম। পরশুরাম তাদের নামের পেছনে রাম আছে, উনি অবতার, পরশুরামও অবতার, আবার রামচন্দ্রজিও অবতার। অবতারের কাজই হচ্ছে পরিত্রাণায় সাধুনাম বিনাশাচ দুষ্টের দমন আর শিষ্টের পালন, এই কাজটাই করতে হবে। এবং এই কাজটা করার জন্য তার সেরকম শক্তি থাকা দরকার না। তার সেরকম শক্তি না থাকলে, সে যদি পিতামাতার সেবা না করে, আমরা শক্তি কোথা থেকে পাই? শক্তি আমার ভিতরে রয়েছে, সকলের ভিতরে অনন্ত শক্তি রয়েছে, কিন্তু গুপ্তভাবে আছে, সেটা জাগরণ হচ্ছে না। কীভাবে জাগৃত হবে? পিতামাতার সেবা করো, জাগৃত হয়ে যাবে শক্তি। গুরুদেবের সেবা করো, সেই শক্তি জাগ্রত হবে। ভগবানের সেবা করো, তার পূজা পাঠ, তার মন্ত্র জপ করো, ধ্যান করো, তবে গিয়ে শক্তির সঞ্চার হবে কিনা, মানে যে শক্তিটা আছে সেই শক্তিটার জাগরণ। গুরুদেব আলাদাভাবে আমাকে শক্তি দিচ্ছেন না, কিন্তু আমার মধ্যে যে শক্তিটা আছে সেটা তিনি জাগ্রত করে দিচ্ছেন। তদ্বিদ্যে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তিতে জ্ঞানম জ্ঞানীনস্তত্ত্বদর্শিনম। গুরুদেবের কাছে যেতে হবে, তার সেবা করতে হবে, নমস্কার করতে হবে, তার কাছে পরিপ্রশ্ন মানে আধ্যাত্মিক প্রশ্ন করতে হবে, তবে গিয়ে তিনি উপদেশ দেবেন। সুতরাং উপদেশ পেতে গেলে গুরুর সেবা করার কথা বলা আছে, উপনিষদেও বলা হয়েছে তদ্বিজ্ঞানার্থং স গুরুমেব অভিগচ্ছে সমিত পাণি সত্রিয়ং ব্রাহ্মণিষ্ঠম। সেই তত্ত্বকে জানার জন্য তুমি গুরুর কাছে যাবে, হাতে সমিত হয়ে, সমিত নিয়ে মানে
উপহার পানি হয়ে, এবং কার কাছে যাবে? ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছে যাবে, মানে সৎ গুরুর কাছে যাবে, যে ক্ষত্রিয় এবং ব্রহ্মনিষ্ঠ। এবং তার প্রথমে গেলে যাওয়ার সাথে সাথে গুরুদেব তাকে উপদেশ দেন, তাকে সেরকমভাবে তৈরি করে দেন। সবসময় তো শিষ্য ওই যে নিত্যান্ত বস্তু বিবেক ইত্যাদি যে সাধন চতুষ্ট সব সকলের কি থাকে থাকে কম থাকে, সেইটাকে তিনি তৈরি করে নেবেন। অর্থাৎ ওই গুণগুলি তার মধ্যে যাতে এসে যায়, সদ্গুণাবলী এসে যায়, ত্যাগ বুদ্ধি এসে যায়, সেরকমভাবে শিষ্যকে আগে তৈরি করবেন। তৈরি করার পর যখন আধার ঠিক হবে তখন তিনি তাকে উপদেশ দেবেন, তার আগে দেবেন, দিলেও সেটা তিনি ধারণ করতে পারবেন। সুতরাং এই ভগবান শ্রীরাম হচ্ছেন ধর্মের মূর্তি স্বয়ং সাক্ষাৎ ধর্মের বিগ্রহ। অর্থাৎ ধর্ম শাস্ত্র যা যা বলছেন সেইগুলিকে তিনি আচরণ করে দেখাচ্ছেন, হ্যাঁ, আর সেইটাকে আমরা ফলো করব। শাস্ত্রে তো অনেক কথা বলা আছে যে মিথ্যা কথা বলবে না, সত্য কথা বলবে, মাতা পিতার সেবা করবে, এই কথা অনেক ভালো ভালো কথা বলা আছে। আর সকালবেলায় উঠবে, সূর্য উদয় হওয়ার আগে উঠবে, জপ ধ্যান করবে, ইত্যাদি অনেক কথা বলা আছে শাস্ত্রে। কিন্তু সেই কাজগুলি কে করছে? একজন তো আমার সামনে একজন ব্যক্তি থাকা দরকার, যাকে আমি অনুসরণ করতে পারি। যজ্জদা চরতি শ্রেষ্ঠ তত্ত্বদেবে চরোজনা সয়ৎ প্রমাণং করতে লোকস্তদনুবর্ততে। তাহলে এমন একজন ব্যক্তি আমার সামনে থাকা দরকার, তিনি ওই শাস্ত্রের কথাগুলি, শাস্ত্রের যে উপদেশ দেওয়া আছে সেগুলো তিনি করে দেখাচ্ছেন, হ্যাঁ। তো ভগবান রাম ওগুলি করে দেখাচ্ছেন। সুতরাং ধর্মের যেন তিনি একজন বিগ্রহ, মানে রামচন্দ্র চলছে মানে ধর্ম যাচ্ছে। ধর্মশাস্ত্রে উপনিষদে যা কিছু বলা আছে, যেভাবে আমাদের থাকতে বলা হয়েছে, যেভাবে আমাদের আচরণ করতে বলা হয়েছে, যেভাবে আমাদের ঈশ্বরের কীর্তন করতে বলা হয়েছে, সবগুলো তিনি করে দেখাচ্ছেন। তাহলে আমার চোখের সামনে একজন মহাজন রয়েছেন, মহাপুরুষ রয়েছেন, তিনি কে? ভগবান। তাকে তুমি অনুসরণ, তবে গিয়ে ভগবান রামের মধ্যে যে ধর্ম আছে, মানে ধর্মের যে ধর্মশাস্ত্রে যা যা বলা আছে সেইগুলি যিনি করছেন আমার চোখের সামনে রয়েছে, সেটাকে আমি দেখে দেখে তার সেবা করে, তার চিন্তন করে ওই গুণাবলীগুলি আমি নিজের মধ্যে নিয়ে আসতে পারি। এই জন্য এই রামচন্দ্র হচ্ছেন ধর্মের বিগ্রহ, যেন ধর্মেই একটা মূর্তি ধারণ করেছেন, একটা শরীর ধারণ করেছেন। শ্রীরাম ঈশ্বর, ভগবান, তিনি ভগবান ঠাকুর, অনেক আমাদের কাছেও তিনি ভগবান। কিন্তু সমাজে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য ওই ধর্মটা শাস্ত্রতে আছে, গীতাতে অনেক কথা বলা আছে, ভক্তের লক্ষণ বলা আছে, বা জ্ঞানের সাধনের কথা বলা হয়েছে, অদেষ্টা সর্বভূতানা মন্ত্র করুণ ইত্যাদি, বা শীতভজ্ঞের লক্ষণ বলা আছে, আছে কি? ওটা তো গীতাতে আছে। কিন্তু এরকম লোক কোনোদিন দেখেছে কি? যে সুখে দুঃখের সম, মান অপমানের সম, বা এই যে লুষ্ট্র বা ওই সোনা দানা মাটি সব কিছুকে সমান জ্ঞান করে এরকম ব্যক্তি তুমি দেখেছো? গীতাতে ওগুলো বলা আছে। এরকম কোনো ব্যক্তি দেখেছো কি? একজন ব্যক্তি আছেন এই সমাজে, এই সংসারে, তিনি ভগবান রাম। তার মধ্যে সব গুণগুলি আছে। কাজে যখন আমরা ভগবানের চরিত্র কথা পড়ি, ভগবান রামে, তখন দেখলাম সব গুণগুলি তার মধ্যে আছে। চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। আমার সূর্য ভগবান প্রত্যক্ষ দেবতা, সে নিয়ম করে উঠছে আর নিয়ম করে অস্তমিত আছে। হ্যাঁ, আচ্ছা, একদম পঞ্জিকার টাইম ধরে, পঞ্জিকার টাইমটা সে কোথা থেকে বার করলো? কোনো জ্যোতিষকে বলে দিয়েছে যে তোমাকে আজকে এই সময় উঠতে হবে আর এই সময় অস্তমিত হতে হবে? ওই সূর্য যখন উদয় হবে সেটা হিসাব কিতাব করে জ্যোতিষটা ওই টাইমটা লিখে পঞ্জিকা, আর কখন অস্তমিত হবে সেটা টাইমটা লিখে। তবে কবে কোন তিথি সেটা কোনো জ্যোতিষের নিয়ম অনুসারে হবে না। যা তিথি হবে, যেরকম তার ভাগ আছে সেই রকমভাবেই হবে, সেটা হিসাব করে তোমাকে লিখতে হবে। যে খেয়াল খুশির মতো যা লিখবে সেটাই সেই তিথি আমাদের মানতে হবে, তা তো হবে না। তো সেই রকমভাবে
সূর্য ভগবান নিয়ম মতো উঠছেন, নিয়ম মতো অস্তমিত হচ্ছেন। যদিও সূর্যের উদয় অস্ত বলে কিছু নাই, কিন্তু আমার চোখের সামনে আমি দেখি উনি এই সময় উদয় হবেন। যদি গ্রাম দেশ হতো তাহলে একদম ঘড়ি ধরে মানে মিলিয়ে দেখতে পারতাম, হ্যাঁ, যে ঠিক এই সময় উদয় হলেন আর এই সময় অস্তমিত হলেন। আর শহরে এটা দেখতে পাচ্ছি না, কখন উঠছে কখন অস্তমিত হচ্ছে দেখতেই পাচ্ছি না, বড় বড় বিল্ডিং সব হয়ে আছে। প্রকৃতির সাথে আমাদের কোনো সম্পর্কই নাই। আশ্রমে আসলে তার কিছু গাছপালা অমুক দেখা যায়, হ্যাঁ, কিন্তু বাইরে গেলেই ইটের বাগান, চারদিকে ইট দেখছে, ইট সিমেন্ট বালি লোহা এইগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, চারদিকে ঘর বাড়ি আছে কিনা, তার মানে ইটের বাগান, সিমেন্টের বাগান, তার মধ্যে দিয়ে সেই বাগানে ঘুরছি। ইটগুলো যেমন রুক্ষ, সিমেন্ট যেমন রুক্ষ, সেরকম আমাদের মনটাও রুক্ষ হচ্ছে এই ঘরগুলি দেখে। হ্যাঁ, ওনার ঘরটা যা দেখলেন না, ঘরে একদম ফিট ফাট কত সুন্দর করে সাজিয়ে রাখলে কী হবে? শুধু সাজিয়ে রাখলে কাজ তো হবে না, সেই ঘরে তোমার ভগবানকে তুমি বসিয়ে দিও। আর এই জন্য তো সাধু মহাত্মাগণ কোন নদ নদীর তীরে আশ্রম বানাতেন, গঙ্গার তীরে, গুহায়, জঙ্গলে। কোনো আলাদা আশ্রম ছিল না, আগে আশ্রম ছিল না, পরবর্তীকালে আশ্রমের সৃষ্টি হয়েছে, আগে এত আশ্রম ছিল না। এখন সব শহরে শহরে কতগুলি আশ্রম আপনি পাবেন। এই বাঁকুড়া শহরে কত আশ্রম আছে, দিন দিন আশ্রমের সংখ্যা বাড়ছে, কিন্তু তখনকার দিনে আশ্রম ছিল না। তখন তারা নির্জনে থাকতে ভালোবাসতেন। আর যখনই নানা রকম আশ্রম হয়ে গেল শহরে গ্রামে গঞ্জে, তখন থেকে ধীরে ধীরে সাধুদের মনের মধ্যে ত্যাগ বুদ্ধি নষ্ট হয়ে যাচ্ছে। কেন আমি জানি আমার খাওয়াটা রেডি আছে, আমার খাওয়াটা রেডি আছে, ঠিক সময় মতো নাস্তাও পাবো, দুপুরে টিফিনও খাবারও পাবো, আর দুই বেলা চাও পাবো, সব রেডি হয়ে আছে। বলে এরকমভাবে সরল জীবন নয় সাধুদের, ভিক্ষা করে। এই জন্য সন্ন্যাসীদের বলা হয় ভিক্ষু, মানে তারা ভিক্ষা করবে। তাহলে ওটাতে কোনো নিয়ম নাই যে অমুক খাবারটি আমি আজকে পাবো। আমি আগের থেকে বলে রাখি আশ্রমে থাকলে আজকে দুপুরে যেন এই মেনুটা হয়, সেই অনুসারে আমার রান্না হচ্ছে। কিন্তু আমি জানি না আজকে আমার কপালে কি আছে কি নেই, তাও জানি না। তাহলে পর আমার ভোগ বুদ্ধিটা বাড়বে কি কমবে? কমবে। আর ত্যাগ বুদ্ধি বাড়বে। আর এখন যদি ওরকম করতে যায় তাহলে কোনো সাধু পাওয়া যাবে না, সব সাধু শূন্য হয়ে যাবে ভারতবর্ষ, একটা সাধু থাকবে না। দরকার নেই আমার, ঘরেই ভালোই আছে, কুমড়া কাটছি, লাউ ডগা খাচ্ছি, ভালো আছে। আর ওখানে গিয়ে খাওয়ার কোনো ব্যবস্থা নাই, থাকার কোনো ব্যবস্থা নাই, গাছতলায় থাকতে হবে, তাহলে আমি কেন সাধু হতে যাবো? আমার জীবনটা মানে একটা সিকিউরিটি আছে কিনা? তো গুরুদেব বলে সিকিউরিটি দেবে? কোনো সিকিউরিটি নাই। কখন যে কোনো সময় যে অবস্থায়, যে কোনো অবস্থায় তোমাকে থাকতে হতে পারে। আমরা গুরুদেবকে বলি, অনেক হয়তো বলে ফেলতাম যে আপনার কাছে যে আমি আছি, আমার সারা জীবন ঠিকভাবে থাকতে পাবো তো, খাওয়া দাওয়া ঠিকমতো আপনি দিতে পারবেন তো? বলে নো গ্যারেন্টি, একদিনের জন্য আমি গ্যারেন্টি দেবো। তোমার ভাগ্য তুমি নিয়ে এসে যাও, তুমি 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 ভাগ্য ভালো থাকলে তুমি ভালো করে থাকবে, ভাগ্য ভালো না থাকলে ওই যে দেওয়ালে ফাটো ধরে গেছে সেই ঘরে থাকবে, যে কোনো মুহূর্তে তোমার ঘাড়ে পড়তে পারে। আর ভালো মন্দ খেতেও পারো, অথবা শুকনো মুড়িও হয়তো পাওয়া গেল না। গুরুদেবের জীবনে আমরা দেখেছি তিনি আগে খুব ভ্রমণে যেতেন, ভ্রমণ করতেন। আর ভ্রমণ করতে তো ভিক্ষায় কিছুই পান নাই, কিছুই পান নাই, অথচ ভিক্ষায় মানে ক্ষুধাতে তার পেট জ্বলছে। আর আগেকার দিনে এই যে আমরা রং করি না, এখন এই যে কাপড়ের রং করি, সাদাটাকে গেরুয়া করি না, এটা রং দিই। কিন্তু আগেকার দিনে সব গেরু ঘষে ঘষে করতো। আমরা প্রথম দিকে গুরুদেবও গেরু মাটি পাওয়া যায়, দুর্গা পূজার সময় গেরু মাটি দিয়ে আপনারা নাম লেখেন, দুর্গা মাটি গেরু মাটি দিয়ে লিখতে হবে, অন্য কোনো রং দিয়ে লিখলে চলবে না। বা এখনকার যে রং সেগুলো দিয়ে করলে চলবে না, গেরু মাটি দিয়ে লিখতে হবে। আর তখন কাপড় মিলিয়ে সাধু বাবারা গেরু মাটি দিয়ে করতেন, আমিও গেরু মাটি দিয়ে করেছি। আর যখন একটু বয়স হয়ে গেল, করতে পারছি না, তখন রং ধরি। আর গুরুদেব সেই দিকে রং ধরেছিলেন, কিন্তু সেটা তার পছন্দ ছিল না। তো ওই গেরু মাটি তার সাথে আছে, সাধু বাবার সাথে সবসময় গেরু মাটি থাকে। আমরা যখন এখান থেকে কলকাতায় যাবো, সাথে রঙের ডিবাটা আসে কিনা দেখি, কারণ ওখানে গিয়ে তো আবার রং করতে পারবো। আর আগেকার দিনে গেরু মাটিটা আমার ঝোলাতে আছে কিনা,
তোর কি খাবার দাবার আছে সেটা দেখার দরকার নেই। গেরু মাটিটা কাছে নিয়েছে, তখন কাপড় কাচতে গেলে গেরু মাটিতে দিয়ে রং করলে যখনই ধোবেন না সাবান দিয়ে রংটা উঠে যাবে, তাহলে আবার গেরু মাটি দিতে হবে। তো তিনি বেচারি গেরু মাটিতে আছে ঝোলায়, তিনি ক্ষুধার জ্বালায় তার প্রাণ যায় আর কি, তখন তিনি গেরু মাটি বার করলেন ঝোলা থেকে, তারপরে ঘষলেন পাথরে, পাথরে ঘষে গুঁড়া হলো, সেইটা তিনি খেয়েছিলেন, গেরু মাটি খেয়েছিলেন। এটি জানেন কি আপনার? তো গেরু মাটি খেয়েছেন। উনি আমাদের কাছে বলে ক্ষুধার জ্বালায় আমাকে গেরু মাটিও খেতে হয়েছে। আর গেরু মাটিটা শরীরের কোনো ক্ষতি করবে না। আমি যদি রং খাই, এই যে রং দিয়ে আমি কামড় করছি এখন, সেই রং খেলে আমি মরে যাবো, মানে নানা রকম পেটে রোগ হয়ে যাবে, মৃত্যু হয়ে যেতে পারে, কারণ ওটা তো বিষ, গেরু মাটি বিষ, পবিত্র। সে গেরু মাটি খেলেও তোমার শরীর খারাপ হবে না, তোমার পেট খারাপ হবে না। ক্ষুধা হয়তো সম্পূর্ণভাবে মিটবে না, কিন্তু শরীরটা নষ্ট হয়ে যাবে, শরীর কোনো রোগ জ্বালাবে। অর্থাৎ মহাপুরুষগণ দেখাচ্ছেন যে কীভাবে সংসারে থাকতে হবে, সাধু জীবন কীরকম হওয়া তোমার উচিত। আর ভগবান রামচন্দ্রজি শেখাচ্ছেন এই যত সাংসারিক মানুষ আছে তারা কীভাবে সুখ পাবে, কীভাবে তাদের শান্তি লাভ হবে। তিনি তো সেই জন্যই এসেছেন। প্রজা পালক, প্রজা মানে সব সন্তান, তারা প্রজা মানে সন্তান, ওরা আমার সব সন্তান ভগবানের। আমরা মাতা মে পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর, বান্ধবা শিব ভক্তাশ্চ স্বজন ভুবনাত্রয়ম, স্বদেশ ভুবনাত্রয়। সুতরাং আমাদের মাতার পিতা সকলে একজন, আমরা তারই সন্তান, একজনের এই সন্তান, মানে আমরা সব ভাই ভাই। হ্যাঁ, আসলে শাস্ত্রীয় অনুসারে আমরা সকলে ভাই বোন। সুতরাং ভগবান কি চাইবেন, আমার যত ছেলে মেয়ে আছে তার যেন কোনো কষ্ট না হয়। মশাটা তার ছেলে, প্রাণী তো, মশা তার ছেলে না ভগবানের সন্তান কিনা? হ্যাঁ কিনা বলো জোরে, হ তারপরে হ। তাহলে মশা যাতে তার খাবার সে পায় তার ব্যবস্থা করতে হবে। তার খাবার হচ্ছে রক্ত, কাজে কোথায় রক্ত পাবো আমি তো রক্ত বাজার থেকে কিনতে পারবো না। ঠিক আছে, ওই যে মশারি টাঙায় ঢুকে পড়ো, মশারি টাঙায় নিও, ওখানে ঢুকে তুমি রক্ত পান করো, তোমার খাবার ভগবানই ঠিক করে দিয়েছেন, তাই না? বলে না, মশারি টাঙিয়ে বসে আছে, শুয়ে আছে, মশারি টাঙিয়ে শুয়ে আছে। আরে মশারি টাঙাবার আগেই না তোমরা ঠোকর দিয়ে মশারি ভিতরে ঢুকে যাবে। আর তাছাড়া ওদের বাথরুমে হয়তো যেতে হতে পারে, তুমি একটু ঢোকার চান্স পাও না। তোমাকে একটা বুদ্ধি বার করে দিচ্ছি, যখনই ওরা বাথরুমে যাবে তখনই ওত পেতে থাকবে, তখন তুমি গায়ের মধ্যে বসে পড়বে, তখন কামড়াবে থাকবে, গায়ে মাথায় ইয়েতে হাতে পায়ে বসে থাকবে, চুপচাপ থাকবে, কোনো কামড়াবে না। তারপর ও যখন মশারির ভিতরে ঢুকবে, তুমি তো সাথে ঢুকে গেলে, ঢুকবার রাস্তা দেখিয়ে দিচ্ছি। তারপরে এখন তোমার মজা হয়ে গেল, ও তো মশারি চারদিকে ইয়ে করে ঢুকিয়ে দিচ্ছে, আর লাইট অফ করে যে তখন তুমি কামড়াবে, মানে রাখতে পারবে। বলে যদি লাইট জ্বালায়, আবার অনেকে হাতে বেড সুইচ আছে, লাইট জ্বালিয়ে যদি রাখে, বলে যদি লাইট জ্বালিয়ে দেখতে পাই মশারি কোনায় থাকবে, আর সেখানে গিয়ে হাতে যাবে না তার। আর হরে কৃষ্ণ বলে জয় রাধে বলে যদি দিয়েও দেয় একটা, ফুরুত করে দিকে পালাবে। আর যদি নিতান্ত ভাগ্য খারাপ হবে তখন মরবে, রাম রাম করতে মরবে, রাম না করতে করতে মরবে। তো দেখো সকলেই তার সন্তান, কেউ তার মানে বাইরের লোক নয়, সব সন্তান। পশু পক্ষী কীট পতঙ্গ লতা পাতা সব তার সন্তান। সকলকেই তিনি সেই রকম সুযোগ দিচ্ছেন কিনা, সকলে খাদ্য অন্বেষণ করছে, গাছপালা কোথাতে খাদ্য পাচ্ছে, মাটিতে। আর যারা মনে করুন বানর, তার তো টাকা পয়সা নেই, ফল কেনার, আপেল কেনার, আঙুর কেনার টাকা আছে, সে কি আপেল পাচ্ছে না, সে কি পেয়ারা পাচ্ছে না, সে কি পাকা পেয়ারা খাচ্ছে না, পাকা পেয়ারা বা আঙুরও খাচ্ছে, কি পাচ্ছে? ওই যে গাছে 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 আছে, এখানে পেয়ারা গাছ আছে, ঠিক যারা জানে এখানে পেয়ারা হয়েছে, আশ্রমে বিষ্ণুপুরী আশ্রমে পেয়ারা ধরেছে, চলো খাই, ওখানে পেঁপে পেকেছে, খাই। সকলকে সব রকমের সুবিধা দেওয়া হয়, বুদ্ধিও সেরকম দেওয়া হয়। শুধু
এই মানুষকে বুদ্ধি দেওয়া থাকলেও সে সেটা মানছে না বলে তাদের এত কষ্ট। তাদেরও নানারকম বুদ্ধি দেওয়া আছে। অন্যায় পথকে কোনো সময়ে তিনি অবলম্বন করতে বলেননি। 2 নম্বর পথে অর্থ অর্জন করার কথা শাস্ত্রে কোথাও বলা হয়নি। ধর্ম অর্থ কাম মোক্ষ। ধর্মপথে অর্থ অর্জন করো, সেই অর্থ দিয়ে কামনা পূর্ণ করো, মানে ভোগ বাসনা থাকে পূর্ণ করো, তারপরে তুমি মোক্ষ লাভের যোগ্য হয়ে যাও। রামজি সেটা শিক্ষা দিচ্ছে। এইভাবে ধর্মের যেন মূর্ত বিগ্রহ তিনি কাজেই সর্বদাই বলো রাম 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 রাম। গুরুদেব আমাকে দেখলেই বলতেন রাম রাম রাম। হ্যাঁ, আমাকে দেখলে বলতেন। আর আমি ভাবতাম আমাকে এত রাম রাম বলে, আমাকে দেখলে রাম রাম বলে। আমি একদিন জিজ্ঞেস করলাম যে আমাকে দেখলে রাম রাম রাম, আমার তো রাম নাম বটে, কিন্তু এই অনেকবার বলছে রাম 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 বলছে। বলে তোমাকে দেখে একটু ভগবানের নামটা মনে করছে, এই জন্য রাম, এই জন্য জেনে শুনে তোমার নামটা রাম দিয়েছে। তারপরে যখন সন্ন্যাসী নাম তখন নাম হয়ে গেল রামেশ্বর। বলে এখন কি বলবেন, এখন রাম রাম বলবেন, কি বলবেন? বলে তোমাকে তো এখন শিব করে দিচ্ছি। রামেশ্বর মানে কি? শিব। রামেশ্বর মহাদেব আছে না, রামেশ্বর মানে শিব। বলে এখন শিব শিব করবো, রামেশ্বর রামেশ্বর করবো, মানে শিব শিব মানে রাম আর শিবের মধ্যে কোনো পার্থক্য নাই। কাজে রামেশ্বর রামেশ্বর, মহাদেব মহাদেব, আমার জব হবে কিনা? গুরুদেব এরকম নামই দেন, যাতে করে নামটাও ডাকা হবে আর ভগবানের নাম। আগেকার দিনে ছেলে মেয়েদের নাম সেই রকম ভগবানের নাম দিয়ে হতো। গায়ত্রী দেবী, কমলা, এখন ফুটু, পিন্টু, এরকম নাম। তারপরে কুকুরের নাম হচ্ছে। হ্যাঁ, কুকুরকে কুকুর বলা যাবে না, তার একটা নাম আছে, সেই নাম ধরে ডাকতে হবে। আপনি যদি ভুলেও বলে বলেন যে তোমার কুকুরটা বেশ ভালো বড়সটা, আপনাকে ঘর থেকে বার করে দিবে, এটা কুকুর বলেছেন, এটা আমার ছেলে। ওরা বলছে এটা আমার ছেলে বটে। আর মায়া কুকুর হলে বলে এটা আমার মা বটে, মেয়ে বটে। তো কুকুর তোমার ছেলে মেয়ে হলো। গরু সেবা করছে না কুকুর সেবা করছে না। সকল প্রাণীকে সকল প্রাণীর হৃদয়ে রয়েছেন, তার মানে এই নয় যে তাকে ছেলে মেয়ে মনে করে তার খাওয়া দাওয়া দিতে পারবো, কিন্তু তার মানে এই নয় যে তাকে ঘর একই মিষ্টে শুয়ে আছে কুকুরের সাথে। মানে আমার ছেলে বটে, ছেলে বলে থাকো মরে। কারণ অন্তকালে তুমি ওর নাম দিয়েছে, কুকুরের নাম টাইগার। তো টাইগারের চিন্তা করতে করতে তুমি টাইগার হয়ে যাবে, মানে কুকুর হয়ে যাবে। ভগবত ভক্তজন এখন আমাদের বাবাই এসে গেছে, আর জিতেন দাও এসে গেছেন। আর আগামীকাল যেটা আমাদের রাম নাম কীর্তন, ওটা সম্পূর্ণটা হবে সময় মতো আসবে।